আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা একটু আলাদা। মধ্যপ্রাচ্যে ২টি মুসলিম দেশ, কিন্তু তাদের বিরোধ, একটি নীরব বিরোধ যে চলে আসছে দিনের পর দিন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সে সম্পর্কে বলতে আসলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন বিগত সময়গুলিতে তাদের একসময় খুব ভালো সম্পর্ক থাকলেও বিগত সময়গুলিতে তাদের ভালো সম্পর্ক খুব একটা যাচ্ছে না। যা গোপন সামরিক ইঙ্গিত দিচ্ছে দুপক্ষকেই বন্দর রাজনীতি, মেলা বয়কট, সোমালিল্যান্ড ইস্যু, ইয়েমেন, আ এই ধরনের বিষয়গুলো তাদের দেশের মধ্যে প্রচণ্ডভাবে চলছে। তো মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় বোমা, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধের শব্দে কথা বলে না। অনেক সময় চুপচাপ কিছু সিদ্ধান্ত, কিছু দূরত্ব আর কিছু অনুপস্থিতি সবচেয়ে বড় বার্তা দেয়। তাই আজকের ভিডিও ঠিক তেমনই এক নীরব কিন্তু গভীর সংঘাত নিয়ে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার এক অঘোষিত দ্বন্দ্ব। একসময় যাদের দেখা যেত কাঁধে কাঁধ মিলিয়ে, আজ তাদের মাঝেই বাড়ছে স্বার্থের ফাটল। এটা সরাসরি যুদ্ধ না, কিন্তু এর প্রভাব মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকান হর্ন পর্যন্ত রাজনৈতিক এক ভূমিকম্প ঘটাতে পারে। পেছনের গল্প একসাথে শুরু। ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও ইউএই একসাথে নামে। বাইরে থেকে মনে হয়েছিল এটাই আরব বিশ্বের সবচেয়ে বড় শক্ত জোট। লক্ষ্য ছিল একটাই ওই সময়, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমন এবং ইয়েমেনে স্থিতিশীলতা ফেরানো। কিন্তু সময় যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে এ যুদ্ধে দুই দেশের স্বপ্ন এক নয়, বরং ইয়েমেনে একই যুদ্ধ ভিন্ন উদ্দেশ্য সৌদি আরব চায়। একটি ঐক্যবদ্ধ কেন্দ্রীয় ইয়েমেন যাতে দক্ষিণ সীমান্ত নিরাপদ থাকে এবং ইরানের প্রভাব ঠেকানো যায়। কিন্তু ইউএইর লক্ষ্য ছিল ভিন্ন। তাদের দৃষ্টি ছিল না ইয়েমেনের রাজধানীতে, তাদের দৃষ্টি ছিল ইয়েমেনের উপকূল এবং বন্দরে। এই কারণে ইউএই সমর্থন দেয় দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউথার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসিকে। এই গোষ্ঠীর লক্ষ্য ইয়েমেনকে আবার ভাগ করা। ফলে বাস্তবতা দাঁড়ালো, সৌদি চায় এক ইয়েমেন, ইউএই চায় নিয়ন্ত্রিত ও দুর্বল ইয়েমেন। একই যুদ্ধে থেকেও দুই মিত্র হাঁটছে দুটি ভিন্ন পথে। এর পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হলো বন্দর রাজনীতি, ক্ষমতার আসল চাবিকাঠি। আজকের বিশ্বে ক্ষমতা মানে শুধু সেনাবাহিনী নয়, ক্ষমতা মানে বন্দর, শিপিং লেন, বাণিজ্য করিডর। এই খেলাটা ইউএই অনেক আগে থেকেই বুঝে গেছে। ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে ইউএই গড়ে তুলেছে আফ্রিকা থেকে আরব সাগর, লোহিত সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত এক বিশাল বন্দর নেটওয়ার্ক। ইয়েমেনের আবেদন, মোকা, সোকোত্রা দ্বীপ, সবখানে ইউএইর উপস্থিতি। কিন্তু সৌদি আরবও বসে নেই। ভিশন 2030-র আওতায় রিয়াদ চায় নিজেদের বন্দর, নিজেদের করিডর, নিজেদের নেতৃত্ব। এক কথায় ইউএই ছাড়াই আঞ্চলিক আবহাওয়া। এখান থেকে শুরু হয় প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা। এরপরে যে বিষয়টি আসে সোমালিল্যান্ড, নীরব কিন্তু বিপজ্জনক ফ্রন্টলাইন। আর এখন আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গার যে বিষয়টি হলো সোমালিল্যান্ড। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলেও ভূ রাজনৈতিক দিক থেকে এটা এক সোনার খনি। ইউএই সেখানে বেরবেরা বন্দরে বড় বিনিয়োগ করছে, সামরিক ও লজিস্টিক সুবিধা করছে, আফ্রিকা মধ্যপ্রাচ্য সংযোগের চাবিকাঠি ধরতে চাচ্ছে। এই অঞ্চল লোহিত সাগর, এডেন উপসাগরের প্রবেশদ্বার। ইউএই যদি এখানে প্রভাব বাড়ায় তাহলে চাপের মুখে পড়বে সৌদি আরব, মিশর, তুরস্ক সবাই। সৌদি আরব প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে এটাকে নিজেদের নেতৃত্বের জন্য সরাসরি হুমকি হিসেবেই দেখছে। এখানে গল্পটা আরও স্পষ্ট হয়। যেমন আজকের খবর, সোমালিল্যান্ড ও সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে একটি সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি শুধু দুই দেশের বিষয় নয়, এটা সরাসরি যুদ্ধ সোমালিল্যান্ড, লোহিত সাগর এবং আফ্রিকার হর্ন অঞ্চলের ক্ষমতার ভারসাম্যের সাথে। যেখানে ইউএই প্রভাব বাড়াচ্ছে সেখানে সৌদি আরব নতুন মিত্রতা গড়ে তুলেছে। মানে একটাই, নীরব দ্বন্দ্ব এখন খোলা কৌশলে রূপ নিচ্ছে। এরপরে যে বিষয়টি আসে সেটা হলো বাহরাইন। নিরাপত্তা বলে ফাটল। এই দ্বন্দ্ব শুধু ইয়েমেন বা আফ্রিকায় সীমাবদ্ধ নয়। সৌদি আরব হঠাৎ করে বাহরাইন থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করে। ইয়েমেনি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ইউএই বাহরাইনকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করতে চাইছে যা সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। রিয়াদের চোখে এটি নিজেদের নিরাপত্তা বলয়ে একটি রেড লাইন লঙ্ঘন। ফ্রান্স ভিত্তিক থিঙ্কল্যান্ড বলছেন, দ্য ডার্ক বক্স বলে এই সেনা প্রত্যাহার একটি নিরাপত্তাগত বোমা বিস্ফোরণের মতো। অর্থাৎ সৌদি ইউএই দ্বন্দ্ব এখন সরাসরি উপসাগরীয় নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে। এরপরে যে বিষয়টি আসে কাতার, তুরস্ক ও পুরনো ক্ষত।
2017 সালে কাতার সংকটেও এই ফাটলের ইঙ্গিত ছিল। সৌদি ও ইউএই কাতার অবরোধ করলেও সামরিক হামলা করতে পারেনি, কারণ তুরস্ক কাতারে সেনা মোতায়েন করেছিল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত তথ্য অনুযায়ী এই তুর্কি সামরিক উপস্থিতি কাতারের নিরাপত্তা নিশ্চিত করে এবং সৌদি ইউএই এর সামরিক অপারেশনটা বন্ধ করে দেয়। এরপরে ইসরায়েল ইস্যু আসে। ভেতরের ক্ষোভ এই দ্বন্দ্বের আরেকটি স্পর্শকাতর দিক। ইসরায়েলের সঙ্গে ইউএইর ঘনিষ্ঠতা। সৌদি লেখক ও গবেষক ডক্টর আহমেদ বিন ওসমান আল তুয়াইজাইর প্রকাশ্যে ইউএইর সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের আশ্রয়ে যাওয়া একটি ভ্রান্ত ধারণা যা আরব বিশ্বের ভেতর ইসরায়েলের ট্রোজান হর্স তৈরি করেছে। তিনি অভিযোগ করেন, ইউএই তিউনিসিয়া, মিশর, সোমালিয়ার প্রভাব বিস্তার করছে এবং বাব আল মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণও চায়। গাজা ইস্যুতেও গুরুতর অভিযোগ সামনে আসে। এরপরে যে জিনিসটি আসে সেটা হলো গোপন সামরিক ফ্লাইট ও সুদান। এই প্রেক্ষাপটে ইউএই সংশ্লিষ্ট AN-124 কার্গো বিমানের রহস্যজনক ফ্লাইট নজরে আসে। এই বিমান আবুধাবি, ইসরায়েল, বাহরাইন ও ইথিওপিয়ার সামরিক ঘাটের মধ্যে বারবার যাতায়াত করেছে। বিশেষজ্ঞরা বলেছেন এটি ভারী সামরিক সরঞ্জাম পরিবহনে সক্ষম। একই সময় ফরাসি থিম ট্যাঙ্ক আফ্রিকা ইন্টেলিজেন্স জানায়, ইয়েমেনে কৌশলগত ক্ষতির জবাবে ইউএই সুদানের RSF গোষ্ঠীর প্রতি সমর্থন বাড়িয়েছে। উদ্দেশ্য একটাই, সৌদি আরবকে লোহিত সাগর ও আফ্রিকার হর্নে দীর্ঘ সংঘাতে জড়ানো। প্রকাশ্য সতর্কতা। সৌদি টিভির বার্তা এই উত্তেজনা এতটাই বেড়েছে যে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন প্রকাশ্যে ইউএইর বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলে। রিয়াদ হুঁশিয়ারি দিয়ে জানায়, জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়লে সৌদি আরব যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। একই সময় সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া তাদের প্রধান স্টুডিও ইউএই থেকে সৌদি আরবে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এরপরে থাকে মেলা বয়কট, যে মেলাটা এখন চলছে। নীরব বার্তা। ওয়ার্ল্ড ডিফেন্স মেলা একটা সৌদি আরবে এখন চলছে। সেটিতে রিয়াদে আয়োজিত 8 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এটি শুধু অস্ত্র প্রদর্শনী নয়, এটি সৌদি আরবের সামরিক নেতৃত্বের প্রদর্শনী। কিন্তু লক্ষণীয় বিষয়, এই মেলা থেকে ইউএই বেশ কয়েকটি প্রধান প্রতিরক্ষা কোম্পানি নিজেদের প্রত্যাহার করে নেয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ প্রতিরক্ষা খাতে অংশগ্রহণ মানে আস্থা, নিরাপত্তা, জোট এবং রাজনৈতিক অবস্থান। ইউএইর অনুপস্থিতি স্পষ্ট বক্তব্য দেয় যে সৌদি নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামোতে আমরা আর স্বয়ংক্রিয়ভাবে অংশ নিচ্ছি না। কূটনীতিতে এই না থাকা অনেক সময় সরাসরি বক্তব্যের চেয়েও শক্তিশালী। আর শেষ কথা, তাহলে প্রশ্ন, সৌদি আরব আর ইউএই কি শত্রু? না, কিন্তু তারা আর একই স্বপ্ন দেখে না। ইউএই এগোচ্ছে স্বতন্ত্র আঞ্চলিক শক্তি হিসাবে, আর সৌদি আরব চায় পুরো আরব বিশ্বের নির্বিবাদ নেতা হতে। এই দুই লক্ষ্য এখন মুখোমুখি। এই নীরব দ্বন্দ্ব যুদ্ধ নয়, কিন্তু আগামীর বড় সংঘাতের বীজ। মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন প্রশ্ন করে না কে কার বন্ধু, প্রশ্ন একটাই, কে কোন বন্দর, কে কোন করিডোর, কোন সাগর নিয়ন্ত্রণ করবে কে। আপনার কি মনে হয় এই নীরব দ্বন্দ্ব পর্দার আড়ালেই থাকবে নাকি প্রকাশ্য রূপ নেবে? মতামত দিতে পারেন। আর আমরা সবসময় চাই মুসলিম দেশগুলো মিলেমিশে থাক, একটু শান্তি আসুক পৃথিবীর জীবনে। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ প্রতিদিনের রাজনৈতিক খবর এবং বিশ্ব রাজনীতির অন্যান্য আপডেটস দিতে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন এবং অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।